বাইরের দেশে তারকা শিল্পীরা সিনেমা রিলিজের আগে সিনেমা নিয়ে কথা বলে, সিনেমার প্রচার প্রচারণায় বিভিন্ন জায়গায় যায়, এবং সিনেমা রিলিজ হওয়ার পরেই তারা আর সিনেমা নিয়ে কোনো কথা বলে না, তারা সিনেমা ঘরে ঢুকে যায়। তারা দর্শকের উপরে ছেড়ে দেয় যে দর্শক কি বলছে, দর্শকের রায়টা কি, সেইটা দেখে বাসায়। আর আমাদের দেশে তারকারা সিনেমা রিলিজের আগে কোনো খবর থাকে না, সিনেমা রিলিজের পরে তারা হলে হলে যে নিজেরাই বলে সিনেমা বাম্পার, সিনেমা সুপার ডুপার, নিজেরাই নিজেদের সিনেমার সুনাম করতে থাকে, ভুলভাল কথা বলতে থাকে, হাস্যকর হাস্যকর সব ইনসিডেন্ট ঘটাতে থাকে। এই যদি হয় আমাদের দেশের তারকাদের অবস্থা, হবে না। এই কারণেই শাকিব খান আলাদা, এই কারণেই শাকিব খান স্পেশাল। শাকিব খান তার সিনেমার আগেও নেই, পরেও নেই। হ্যাঁ, সিনেমার আগে তার পেজ থেকে দুই চারটা পোস্ট যায়, কিন্তু সেটা তার অ্যাডমিনটা করে। শাকিব খান নিজে সিনেমার প্রমোশন নিয়ে প্রেস কনফারেন্স ছাড়া আর কোথাও তাদের দেখা যায় না। তো ওই জায়গাটা যদি মানে আমাদের পরবর্তী মানে অ্যাটলিস্ট শাকিব খানকে যদি অনুসরণ করতে না পারে, শাকিব খানের চাইতে ভালো কিছু করার করার যোগ্যতা তো পরের বিষয়, অ্যাটলিস্ট শাকিব খানকে তো অনুসরণটা করতে পারে, অনুকরণটা করতে পারে। সেটাও যদি তারা না করে, নিজেরা আইসাই যদি নিজেদেরকে রজনীকান্ত মনে করে, আইসাই যদি নিজেদেরকে অমিতাভ বচ্চন মনে করে, তাহলে আর কি, তাহলে যেটা রেজাল্ট সেটাই হওয়ার কথা। এইবার ঈদে যে কটা সিনেমা রিলিজ হয়েছে তার মধ্যে একমাত্র 3 কোটি টাকার ঘর ক্রস করছে শাকিব খানের রকস্টার, টিকিট সেলের দিক থেকে। আর 1.5 কোটি টাকার কাছাকাছি গেছে রোহিত, বাকি সব তো 1 কোটি টাকার নিচে। একেবারে ডিজাস্টার অবস্থা, একেবারে ডিজাস্টার অবস্থা। পিনিক সিনেমাটা গতকালকে মাত্র 700 টাকার টিকিট সেল হয়েছে, একটা টিকিট সেল হয়েছে, বা দুইটা টিকিট সেল হয়েছে। এটা কোনো কথা? একটা সিনেমা চালায় একটা সিনেপ্লেক্সে, টিকিট সেল হয় দুইটা, তাও তাদের নিজেরা দেখছে কিনা গড নোজ। মানে সংখ্যাটা কোথায় নেমে আসছে, 700 টাকা, 100 টাকা, 200 টাকা, 300 টাকায়, যেখানে একটা সিনেমার হাজার না, মানে মানে বলতেও মজাই লাগছে। সো এই ধরনের সিনেমা বেসিক্যালি আপনারা ইয়ে, যাচাই করবেন না, দর্শক কিরকম সিনেমা দেখতে চায় সেটা যাচাই করবেন না, সিনেমা ওই সময় চলবে কি চলবে না সেটা যাচাই করবেন না, গল্পের ওই সময় কতটুকু গ্রহণযোগ্যতা। দিন শেষে আসলে কন্টেন্টটাই হচ্ছে কি স্পেশাল। আপনারা যতই মানে চাকচিক্য আনেন, মারামারি আনেন, বিজিএম আনেন, শুটিং লোকেশন যতই সুন্দর করেন, যা ইচ্ছা তাই করেন, কিন্তু সিনেমার কন্টেন্টটাই হচ্ছে গিয়ে সিনেমার সব। কন্টেন্টটা যদি এই জেনারেশনকে না খাওয়াইতে পারেন, তাহলে ওই ওগুলা করে আর লাভ নেই। চিত্রনাট্য শক্ত করতে হবে, গল্প শক্ত করতে হবে, এখানে দুর্বলতা থাকলে পুরো সিনেমাটা ঘুম খেয়ে যাবে। সো আই হোপ এত কিছুর পরেও ডিরেক্টররা এই জিনিসটা কেন বোঝে না, কারণ ডিরেক্টররা আসলে স্বপ্ন বিভোর থাকে, তারা যেটা হয় এটা মানে এটা ফ্লপ হচ্ছে, পরে যেটা বানাবে সেটা সুপার ডুপার হিট হবে, এরকম একটা স্বপ্নে বিভোর থাকে। আর মাঝখান দিয়ে বাঁশ খায় প্রযোজকরা। এই প্রযোজকদের আসলে একটা যাচাই বাছাই করে, একটা আহ, পরিসংখ্যান জেনে, মার্কেট পর্যালোচনা করে, তারপরে কাকে দিয়ে সিনেমা বানাবে তারে আগে স্টাডি করতে হবে। একজন প্রডিউসার 50 থেকে 60 লক্ষ টাকা মিনিমাম খরচ করছে একটা সিনেমা বানাতে, বললাম মিনিমাম 60 লক্ষ টাকা বা 1 কোটি টাকা। সেই 1 কোটি টাকা যে ডিরেক্টরের উপরে খরচ করছে, সেই ডিরেক্টরকে স্টাডি করবে না? সেই ডিরেক্টরের প্রিভিয়াস গল্প কি, তার সম্ভব, তার সিনেমা বানানোর তার ভবিষ্যৎ সম্ভাবনা কি? সে একটা খারাপ সিনেমা, তার একটা সিনেমা খারাপ যাইতেই পারে, কিন্তু সেই সিনেমা থেকে তো বোঝা যায় যে তার ভিতরে কতটুকু মেরিট আছে। যদি সে বুঝতে না পারে, তাহলে একজন বুঝে এরকম একজনকে দিয়ে তার স্টাডি করে তারপরে টাকা ইনভেস্ট করা উচিত। আজাইরা এতগুলো টাকা নষ্ট করে দর্শকদেরকেও কিন্তু এই সমস্ত সিনেমা দেখার পরে দর্শকরা আর হলে সিনেমা দেখতে যাইতে চাইবে না। তারা চিন্তা করবে দূর, এতগুলো টাকা নষ্ট করে কেন এরকম বস্তা পচা গল্প, বস্তা পচা কন্টেন্ট কেন দেখবো? এর চাইতে হলিউড বোর্ডের সিনেমা আসবে সিনেপ্লেক্সে, ওগুলো দেখবো। বম্বের সিনেমা, বলিউডের সিনেমা আসছে, ওগুলো দেখবো। অথবা নেটফ্লিক্সে বসে সিনেমা দেখবো। সো অবভিয়াসলি
প্রডিউসারকে আগে স্ট্রং হতে হবে, প্রডিউসারকে শিক্ষিত হইতে হবে, প্রডিউসারকে স্টাডি করতে হবে। আলু পেঁয়াজের আড়তদার, আলু পেঁয়াজের ব্যবসায়ী, কাঁচামালের ব্যবসায়ী হঠাৎ কিছু টাকা হইছে, একটা সিনেমায় ইনভেস্ট করলে এইটাই।